ওনারা মনে একটু টায়ার্ড হয়ে গেছে, আর পারতেছে না মারবে, কতক্ষণ মারবে। তোর তো ছেলে মেয়ে আছে। আমার তখন লিটারেলি ওদের প্রতি হেটফুল লাগতেছে যে ওদের ঘরে যতগুলো ছেলে মেয়ে আছে সবগুলো ছেলে মেয়ে আমার ছাত্র, এটা আমি জানি। ওরা যদি একবার ঘরে গিয়ে যাইতো এবং ওই পুলিশ অফিসারের ঘরে যে সন্তানগুলো আছে ওই সন্তানগুলোর সামনে আমি কনফার্ম এই পুলিশ অফিসার সে মুখ দেখাতে পারতেছে না। তোর আমার মার কিন্তু পঙ্গু বানাইস না, মনে মনে বলতেছি। ডিসি বসে আমাকে বলতেছে এই যে লিডারটা আসছে ওর একটা আপ্যায়ন করো। উইদিন 10 সেকেন্ড মায়ের শুরু হয়ে গেল আমার উপর, আমি এবং সানি দুইজন রে, মানে এত মার মারছে। আমি তো বুঝতেই পাই, আমি বললাম কথা বলতে আসছি। এই জায়গাটা কোথায়? মানে থানার ভিতরে। হ্যাঁ, থানার ওসির রুমের মধ্যে। আচ্ছা, এত মার, মানে আমার কাছে মনে হলো যে আমি করলাম কি, আমার কি করলাম আমি। পরে বুঝতে পারলাম যে ফেসবুকে স্ট্যাটাস দিছে তারেও ধরা হয়েছে, মানে তাদের উপরে হয়তো একটা প্রেশার ছিল, মানে ওনাদের উপর আমার করুণা হয়, ওই পুলিশ অফিসারদেরকে দেখলাম আর করুণা হয়। এনারা জানে না যে দিন শেষে আফটার লাইফে ওনাদেরকে হিসাব দিতে হবে। তো যতটা আঘাত আমার গায়ে লাগছে প্রত্যেকটা আঘাতের একটা সমান সমান হিসাব হবে না, সেই হিসাব তো আমি নিব। তো আমার কাছে তখন মনে হইল এত মারতেছে কেন। আমার চোখ দিয়ে কিন্তু একটু পানিও বের হয় না, কারণ আমি মানে প্রচুর ফুটবল খেলি, বডি টডি মারাত্মক শক্ত। ও মাইরা আমারে কিছু করতে পারবে না এটা আমি বুঝতেছিলাম। মার, কত মারবি, কিন্তু হাড্ডি ভাঙিস না। এরকম হাত পাচ্ছি আর হাতের মধ্যে বাড়ি মারে। তো ঘটনা হচ্ছে আমি মেন্টালি আপসেট হচ্ছিলাম কখন আমি বুঝতে পারতেছিলাম না কতক্ষণ মারবে। একজন আমাকে বলতেছে, আমি চিন্তা করতেছি আমি যদি গুলি করে, আমি এই ভয় পেয়ে গেলাম। হঠাৎ করে ভয়টা পাইছি কি, যদি আমার হাঁটুতে গুলি করে আমি তো পঙ্গু হয়ে যাব। তোর আমার মার, কিন্তু পঙ্গু বানাইস না, মনে মনে বলতেছি। তো মারলে তো আর ধরেন পঙ্গু হব না, এতটুকু স্ট্রেংথ আমার আছে। সানিরে মারতেছে কোথায়, পেছনে, মানে আমাকে ধরে শোয়াইছে এরকম একটা ইসের মধ্যে, মানে কোন একটা বসার জায়গা আছে, এটা সোফার মধ্যে। তো সোফার মধ্যে এইভাবে শোয়াইছে, তো আমার পেছনের অংশটা তার সামনে ওপেন হয়েছে। এই হচ্ছে তার বাইরের অ্যাঙ্গেল। তো মারুক, অনেক মারছে, আমি বসা। কি যে কাহিনী করলো এক একজন, মানে কোনো কথাবার্তা নেই? আছে কথাবার্তা আছে, কথাবার্তা তারা বলতেছে। হ্যাঁ, আমার তখন মনে হইতেছিল যে এই যে পুলিশ, তো চাকরি করস তাই না, তোর তো ছেলে মেয়ে আছে। আমার তখন লিটারেলি ওদের প্রতি হেটফুল লাগতেছে যে ওদের ঘরে যতগুলো ছেলে মেয়ে আছে সবগুলো ছেলে মেয়ে আমার ছাত্র, এটা আমি জানি। ওরা যদি একবার ঘরে গিয়ে যাইতো এবং ওই পুলিশ অফিসারের ঘরে যে সন্তানগুলো আছে ওই সন্তানগুলোর সামনে আমি কনফার্ম এই পুলিশ অফিসার সে মুখ দেখাতে পারতেছে না। মানে ওরা তো জানে যে মিরপুরের ডিসি তৎকালীন কে ছিল। তো আমার কাছে মনে হইতেছিল যে মায়ের খাইতেছি, কিছুই তো করলাম না। একটা অ্যাক্টিভিটি করতাম বা আমার মনে হইতো একটা ক্রাইম করতাম, তাইলে আমি বুঝতাম। মারতে মারতে আমারে সানিরে আর আছে আমার বড় একজন মানে সিনিয়র একজন টিচার আছে, ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম, তিনজনের সমান তালে মারতেছে, এক একজন এক এক সময়। আর ফোনটা দেখে, আর আমার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সব তো ওপেন। ফেসবুকটা একবার করে ওঠায় আর বলে এই স্ট্যাটাস কেন দিছিস, মানে সবকিছুকে আন্দোলনের সাথে তারা কানেক্ট করে ফেললো। আচ্ছা, আর তখন ওসি হইল সেই ওসি যে ওসির সাথে আমার 5 বছর আগে অনেকবার দেখা হয়েছে। কি কারণে? আমার অফিসের একটা প্রজেক্টে ওনার কাছে যাওয়া লাগছে। আমি তখন ওসিকে তখন আমি ফিল করতে পারিনি, কারণ ওসি তখন কিছুই করে নাই। ওনার যে সিনিয়র যারা ছিল তারা আমাদেরকে মারছে। মারতে মারতে ওনারা মনে একটু টায়ার্ড হয়ে গেছে, আর পারতেছে না মারবে, কতক্ষণ মারবে।